আমাদের অনেকেরই ধারণা থাকে যে হার্ট অ্যাটাক বুঝি 60-70 বছর বয়সের মানুষদেরই হতে পারে, আর হতেও তাই। কিন্তু এখনকার দিনে 30-40 বছর বয়সের মানুষদেরও হার্ট অ্যাটাক হচ্ছে। কিছু বছরের ডেটা কালেক্ট করে দেখা গেছে 2020 সালের পর থেকে যে সমস্ত হার্ট অ্যাটাকের কেস এসেছে তার মধ্যে 50% হার্ট অ্যাটাক 40 বছর বা তার কম বয়সী মানুষদেরই হয়েছে। আজকে এমন একটা সিম্পল টেস্টের কথা বলবো যেটা আপনারা বাড়িতে বসেই একটা ডিজিটাল ব্লাড প্রেশার মাপার মেশিন দিয়েই করে ফেলতে পারবেন। এই টেস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের আর্টারি বা ধমনীতে কোনো ব্লকেজ বা প্লাগ বিল্ড আপ হয়েছে কিনা। এই টেস্টের নাম হলো অ্যাঙ্কেল ব্র্যাকিয়াল ইন্ডেক্স টেস্ট। এই টেস্টের ডেটা আপনাকে বলে দেবে ভবিষ্যতে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে কিনা। নমস্কার বন্ধুরা, আমি সৌতিক আর আপনারা দেখছেন মোটিভেশন কিউব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব এই অ্যাঙ্কেল ব্র্যাকিয়াল ইন্ডেক্স টেস্ট বা এবিআই টেস্টটা কি। কিভাবে এই টেস্টটা আপনার আর্টারির ভেতরকার কন্ডিশন কি আছে সে বিষয়ে জানিয়ে দেয়, আর আমরা এই টেস্টটা কিভাবে করব। এই টেস্টটা করবার জন্য আপনার কাছে শুধুমাত্র একটা ডিজিটাল ব্লাড প্রেশার মাপার মেশিন থাকতে হবে, আর কিচ্ছু না। কিন্তু তার আগে আমরা জেনে নিই হার্ট অ্যাটাক অ্যাকচুয়ালি কেন হয়। এর মেন কারণ হলো আর্টারিয়াল প্লাক। আর্টারিতে বা ধমনীগুলোর ভেতর যেখান দিয়ে রক্ত যায় সেই ভেতরকার দেয়ালে মেনলি বাজে কোলেস্টেরল আঠার মতো আটকে গিয়ে জমতে থাকে আর ঢিবির মতো হয়ে যায়। এটা মাথার থেকে শুরু করে পায়ের পাতা যে কোনো আর্টারির মধ্যেই থাকতে পারে। এটাকেই বলে আর্টারিয়াল প্লাক। এই প্লাকগুলোর মধ্যে সফট প্লাকগুলোই বেশি ডেঞ্জারাস। কারণ কোনো কারণে ধরুন ব্লাড প্রেশার হঠাৎ করে খুব বেড়ে গেল, তখন রক্তের চাপ ওই সফট প্লাকগুলোর ওপর পড়ে ওটা ফেটে যায় এবং ব্লাড ক্লট সৃষ্টি হয় ও ব্লাড ফ্লো বন্ধ হয়ে যায়, আর তখনই হয় হার্ট অ্যাটাক। ম্যাক্সিমাম হার্ট অ্যাটাকের জন্য দায়ী এই সফট প্লাকগুলোই। আর মাথায় যখন এরকম আর্টারিয়াল প্লাক দেখা যায় তখন স্ট্রোক হওয়ার চান্স অনেক বেড়ে যায়। তাই আর্টারিতে এই প্লাক হয়েছে কিনা তার টেস্ট করা ভীষণ দরকারি। এই প্লাক টেস্টের জন্য জেনারেলি দু রকমের টেস্ট হয়। একটা হলো ক্যালসিয়াম স্কোরিং আর অন্যটা হলো করোনারি সিটি অ্যানজিওগ্রাফি। কিন্তু আপনি চাইলে এই টেস্ট বাড়িতে বসেই করতে পারবেন। এই টেস্টের নাম হলো অ্যাঙ্কেল ব্র্যাকিয়াল ইন্ডেক্স টেস্ট। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনার আগে থেকে ডিপ ভেন থ্রম্বোসিস বা ডিভিটি ধরা পড়ে থাকে, বা আপনার পায়ে ব্যথা থাকে, বা আপনার পা ফোলা থাকে, তাহলে আপনি এই টেস্টটা করবেন না। বাকি সবার জন্যই এই টেস্টটা সেফ। তো চলুন আমরা দেখে নিই এই টেস্টটা আমরা কিভাবে করব। তার জন্য একটা ডিজিটাল ব্লাড প্রেশার মাপার মেশিন নিয়ে নিন আর একটা কাগজ ও পেন নিয়ে বিছানার ওপর এসে বসুন। কাগজে পরপর লিখুন লেফট আর্ম, রাইট আর্ম, লেফট অ্যাঙ্কেল, রাইট অ্যাঙ্কেল। এবার আপনি বিছানায় 5 মিনিট শান্তভাবে শুয়ে থাকুন। নড়াচড়া করবেন না, যাতে বডি খুব ভালোভাবে রিল্যাক্স হয়ে যায়। তারপর আস্তে আস্তে উঠে বসুন। এবার বিপি মেশিন অন করে লেফট আর্মে বেঁধে বিপি মেপে নিন এবং তার রিডিংটা লেফট আর্মের পাশে লিখে রাখুন। এরপরে আপনি রাইট আর্মে বেঁধে বিপি মেপে নিন ও তার রিডিংটা রাইট আর্ম যেখানে লিখেছেন তার পাশে লিখে রাখুন। এইবার এক এক করে আপনার লেফট অ্যাঙ্কেল ও রাইট অ্যাঙ্কেলে বেঁধে বিপি নিয়ে নিন এবং তার রিডিংটা লেফট অ্যাঙ্কেল ও রাইট অ্যাঙ্কেল যেখানে লিখেছেন তার পাশে লিখে নিন। ধরুন আপনার ক্ষেত্রে এসেছে লেফট আর্ম 115/71 আর রাইট আর্ম 125/73, লেফট অ্যাঙ্কেল 130/75 আর রাইট অ্যাঙ্কেল 125/72। এবারে আমরা শুধু ওপরের প্রেশার অর্থাৎ সিস্টোলিক প্রেশারটাকে রাখবো আর নিচের প্রেশার অর্থাৎ ডায়াস্টোলিক প্রেশারটাকে কেটে দেব। তাহলে আপনার কাছে থেকে গেল লেফট আর্ম 115, রাইট আর্ম 125, লেফট অ্যাঙ্কেল 130, রাইট অ্যাঙ্কেল 125। এবারে লেফট ও রাইট আর্মের মধ্যে যে নাম্বারটা সব থেকে বেশি সেটাই আর্মের ক্ষেত্রে কনসিডার করব। তাহলে আর্মের ক্ষেত্রে এই নাম্বারটা হলো 125। আর লেফট অ্যাঙ্কেল ও রাইট অ্যাঙ্কেলের মধ্যে যে নাম্বারটা সব থেকে বেশি অ্যাঙ্কেলের ক্ষেত্রে আমরা সেটাই কনসিডার করব। তাহলে অ্যাঙ্কেলের ক্ষেত্রে এই নাম্বারটা হলো 130। এবারে অ্যাঙ্কেলের রিডিংকে আর্মের রিডিং দিয়ে ডিভাইড করতে হবে, অর্থাৎ 130কে 125 দিয়ে ভাগ করতে হবে। এক্ষেত্রে রেজাল্ট আসবে 1.04 বা 1.04। এটাই হলো অ্যাঙ্কেল ব্র্যাকিয়াল ইন্ডেক্স। তাহলে আপনার কাছে এখন একটা নাম্বার থেকে গেল। আমাদের এক্সাম্পলের ক্ষেত্রে এটা 1.04। এই নাম্বারটা থেকে আমরা অনেক কিছু জানতে পারি। এই নাম্বারটা যদি 1 থেকে 1.4 এর মধ্যে হয় তাহলে এটা পারফেক্ট নাম্বার। তার মানে আপনার আর্টারি রক্তকে সুন্দরভাবে ফ্লো করছে এবং আপনার আর্টারিতে কোনোরূপ প্রবলেম নেই।
যদি আপনার রেজাল্ট 0.9 থেকে 1 এর মধ্যে আসে তবে আপনাকে বুঝতে হবে প্লাক খুব কম আছে, আর চিন্তার সেরকম কোনো কারণ নেই। আপনি যদি লাইফস্টাইল চেঞ্জ করেন তাহলে আপনি এটা ঠিক হয়ে যাবে। যদি আপনার এবিআই নাম্বারটা 0.8 বা তার কম হয় তাহলে বুঝতে হবে এটা একটা ওয়ার্নিং সিগন্যাল। সুতরাং আপনার আর্টারিতে ব্লকেজ বা প্লাক বিল্ড হওয়া শুরু হয়েছে, আর এর মধ্যে দিয়ে ব্লাড প্রপারলি ও স্মুথভাবে যেতে পারছে না। যদি এই নাম্বারটা 1.4 এর থেকে বেশি হয় তবে বুঝতে হবে আপনার আর্টারি ফ্লেক্সিবল নেই, খুব হার্ড হয়ে গেছে। এর থেকেও হার্ট অ্যাটাক ও স্ট্রোক হওয়ার রিস্ক বাড়ে। এইভাবে এই পরীক্ষার মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন আপনার আর্টারির ভেতরে কি চলছে। আপনারা হয়তো ভাবছেন আর্ম ও অ্যাঙ্কেলের বিপির হার্ট অ্যাটাকের সঙ্গে কি সম্পর্ক। দেখুন, আর্টারি আমাদের মাথা থেকে শুরু করে পায়ের পাতা সব জায়গায় আছে। যখন আর্টারি বা ধমনীতে প্লাক বিল্ড আপ হয় তখন এটা পায়ের আর্টারি থেকেই শুরু হয়। শারীরিক পরিশ্রম না করলে বা না হাঁটলে পায়ের আর্টারিতে প্লাক বিল্ড আপ হওয়ার চান্স অনেক গুণে বেড়ে যায়, বা আর্টারি ন্যারো হয়ে যায়, ব্লাড স্মুথলি যেতে পারে না। বিশেষত পায়ের ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি দেখা যায়। এটাকে বলা হয় পেরিফেরাল আর্টারি ডিজিজ বা সংক্ষেপে প্যাড। এটা দেখা গেলে এটা একটা বড় ইন্ডিকেশন যে শরীরের যে কোনো আর্টারিতেই প্লাক বিল্ড আপ হতে পারে, আর সেক্ষেত্রে আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের চান্স রয়েছে। অর্থাৎ এই টেস্টের মাধ্যমে আপনি আর্টারিতে প্লাক বিল্ড আপ প্রসেসকে শুরুতেই ধরে ফেলতে পারবেন। আপনার এবিআই টেস্টের রেজাল্ট যদি 0.8 বা তার কম আসে তবে অবশ্যই করে আপনি ডাক্তারের পরামর্শ নিন। আর আমাদের রান্নাঘরেই এমন একটা জিনিস আছে যেটা প্রতিদিন খেলে আর্টারিতে প্লাক বিল্ড আপ হওয়ার চান্স অনেক গুণে কমে যায়, সেটা হলো রসুন। তাই আপনি যদি ডেইলি 1 থেকে 2 কোয়া রসুন খেতে পারেন, এটা আপনাকে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের হাত থেকে বাঁচাতে পারবে। একের পর এক স্টাডি থেকে দেখা গেছে রসুন হার্ট ব্লকেজ রিডিউস করতে ভীষণভাবে সক্ষম। রসুনের মধ্যে ভিটামিন সি, ভিটামিন বি, ম্যাঙ্গানিজ ও সেলেনিয়ামের মতো হার্ট ফ্রেন্ডলি মাইক্রোনিউট্রিয়েন্ট তো থাকেই, তাছাড়াও এর মধ্যে একটা স্পেশাল কম্পাউন্ড আছে, সেটা হলো অ্যালিসিন। এই অ্যালিসিন একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যেটা জমে থাকা ব্যাড কোলেস্টেরলকে কমিয়ে ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখে। ফলে হার্ট ভালো থাকে ও হার্ট অ্যাটাক ও স্ট্রোকের চান্স অনেক গুণে কমে যায়। ডেলি 1 থেকে 2 কোয়া রসুন আপনারা পিস করে কেটে মুক্ত বায়ুতে 5-7 মিনিট আলগা রেখে দিন। তারপর এটাকে সকালবেলা খালি পেটে চিবিয়ে খেয়ে নিন। এটা অবশ্যই আপনার প্লাক বিল্ড আপ প্রসেসকে বন্ধ করবে। আর তার সঙ্গে সঙ্গে আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, অর্থাৎ হেলদি খাবার আপনাকে খেতে হবে। বাইরের খাবার বন্ধ করে দিতে হবে, শুধুমাত্র ঘরের খাবারই খেতে হবে। আর আপনার ডায়েটে ফল, শাকসবজি ও ফাইবারযুক্ত খাবার বেশি করে রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে তেলে ভাজা খাওয়া আর বেশি করে তেল দিয়ে রান্না করা খাবার খাওয়া বন্ধ করতে হবে। তার সঙ্গে সঙ্গে ডেলি এক্সারসাইজ করতে হবে এবং প্রতিদিন মিনিমাম 30 মিনিট থেকে 45 মিনিট হাঁটতে হবে। হাঁটলে পায়ের মাসলগুলোর এক্সারসাইজ হয়, ফলে আর্টারি ভালো থাকে। আর প্রতিদিন 7-8 ঘন্টা আপনাকে অবশ্যই করে ঘুমোতে হবে। শুধু প্লাক বিল্ড আপ নয়, এগুলো মেনে চললে আপনার কঠিন রোগও ভালো হয়ে যাবে। আপনি এনার্জেটিক ফিল করবেন আর ভবিষ্যতে রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না। আর হাই ব্লাড প্রেশার ও ডায়াবেটিস থাকলে অবশ্যই করে সেগুলো কন্ট্রোলে রাখতে হবে। আশা করি এই সমস্ত জিনিস মেনে চললে আর্টারিতে প্লাক বিল্ড আপ হওয়া অবশ্যই করে বন্ধ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানান। এই চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।